গাজীপুর সদর উপজেলা বিএনপির বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের নেতাদের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে বিবৃতির প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ভয়ঙ্কর স্বৈরাচার হয়ে ওঠে। নির্যাতনের সকল মাত্রা অতিক্রম করে জুলাই আগস্টের ছাত্র জনতার গণপ্রত্যানের মাধ্যমে সরকার পতনের পর তাই গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে ক্রমাগত অসত্য প্রচার, অপবাদ এবং বানোয়াট গল্পের উপরই ভর করে টিকে থাকার যাবতীয় ভয়াল চক্রান্তে লিপ্ত আছে। তারই ধারাবাহিকতায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, তারই পরিপ্রেক্ষিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আমি মোহাম্মদ আবু তাহের মুসল্লি এবং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ ফজলুল হক মুসল্লির নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নাগরিক ঐক্যের কার্যালয়ে হামলার ঘটনার বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দদের দেওয়া বিবৃতি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই ধরনের ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে বিবৃতি গাজীপুর সদর উপজেলা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা। প্রিয় বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, বিএনপি বিশ্বাস করে গণতান্ত্রিক মূল্যবোধ, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। তবে গণতন্ত্র মঞ্চ যে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আমি মোহাম্মদ আবু তাহের মুসল্লি ও ফজলুল হক মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক মুসল্লিকে দোষারোপ করেছে তা সম্পূর্ণ বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে এই ঘটনায় আমি বা আমাদের কোনো নেতাকর্মী জড়িত নয় এবং শুধুমাত্র স্বৈরাচারী আওয়ামী লীগ দোসরদের কথা শুনে ঘটনার সম্পর্কে সঠিক তথ্য যাচাই না করে গাজীপুর সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে দোষারোপ করে বিবৃতি দেওয়া গণতন্ত্র মঞ্চের অগণতান্ত্রিক আচরণের প্রমাণ। আমরা অনুরোধ করব, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় কেউ যেন এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে দেশের রাজনৈতিক কলুষিত না করে। আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। গাজীপুর সদর উপজেলা বিএনপি যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। প্রিয় বন্ধুগণ, সকলকেই ধন্যবাদ।